চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক ও মানবিক সংগঠন বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় গুনাগুড়ি গাছমহল মুক্তা টাওয়ারে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দেশে আগত ফাউন্ডেশনের দায়িত্বশীল সদস্যবৃন্দ। সবাই সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সম্মানিত অর্থ সম্পাদক শারজা প্রবাসী তরুণ সমাজসেবক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠান সংচালনা করেন সহকারী অর্থ সম্পাদক মীর মোহাম্মদ জিল্লুল করিম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ এনামুল হক এবং নাত রাসূল পরিবেশন করেন তাহমিদ মুনতাসির। হিসেবে আপনারা এখানে আসছেন এই সুবাদে দুই একটি কথা আমি বলছি। আজকে আমাদের নিজামুদ্দিন ভাই যিনি একজন প্রবাসী, আমি শুনছি, আমি ওনার কথা শুনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারজাহ লেবার কমিউনিটি স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী তরুণ সমাজসেবক মোহাম্মদ কফিল উদ্দিন। এছাড়াও আলোচনায় অংশ নেন মোহাম্মদ হেফাজউদ্দিন, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন ও মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ সহ আরো অনেকেই। আমার প্রাণপ্রিয় বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন, বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের পরিচালনা আমাদের মরহুম নাজিমুদ্দিন শিকদার, ইসালে সব নাজিমুদ্দিন ভাই আমাদের সাথে দীর্ঘদিন ছিল। আমরা ওনার কথা স্মরণ করলে আমরা শেষ করতে পারবো না, ওনার কথা আলোচনা করে শেষ করতে পারবো না। ওনার ব্যক্তিত্ব এবং ওনার সাহিত্যিক কারণ আমরা কখনো শেষ করতে পারবো না। এমন জীবন গঠন মৌলানা হাজি শরীফ শাহিজা মাতাল ইনসান ইনকা তা আনহু আমার হইলেন সারা তিনটা আমল ছাড়া মানুষ যখন মরে যায় তার মৃত্যু করে সব আমল হাতে হয়ে যায়। তিনটে ছাড়া একটা হচ্ছে সৎকার যায়। আমরা বাঁশখালী সবাই প্রবাস থেকে আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ফাউন্ডেশনের সাবেক সফল সভাপতি মরহুম মোহাম্মদ নাজিমুদ্দিন শিকদার এর ইসালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল, স্মরণসভা ও জিয়ারত সহ 2 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। সভাপতির বক্তব্যে মোহাম্মদ রুহুল আমিন বলেন, আমাদের প্রিয় সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ নাজিমুদ্দিন ছিলেন এক মহান মানুষ। তার জীবনের প্রতিটি মুহূর্তে ছিল মানব কল্যাণে। আমাদের মাছ থেকে চলে গিয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো জানতে পেরেছেন উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। উনি একজন মানবিক মানুষ ছিলেন। উনি যদি মানবিক মানুষ না হতো, উনি যেদিন মারা গেছে, মারা যাওয়ার পরে এই বাঁশখালী তথা চট্টগ্রামের বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুধু উনি ছিল। ওনার মৃত্যুর খবরটা ছিল। আমি ফেসবুকে ঢুকলে দুদিনে আমি শুধু ওনার মৃত্যুর খবরটা আমাদের মধ্যে আমার দুঃখে 20 জন আছি। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এক একজন একটা নিজ থেকে মহব্বত থেকে ঘোষণা দিয়েছিলেন। তো হয়তো টাকাগুলো আমরা নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট নাম্বার দিলে অবশ্যই তো ওই অ্যাকাউন্ট আমরা জমা করে দেবো। যেহেতু একটা প্রোগ্রাম করতে গেলে অবশ্যই টাকার ব্যাপার আছে। আসলে আলহামদুলিল্লাহ আমরা ওই বিষয়ে অনুষ্ঠানে আবুধাবি থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মতবিনিময় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোহাম্মদ আমিনুল ইসলাম, সিটিজি চ্যানেল 9, চট্টগ্রাম।